সিলিয়ারি গাঁও নামটা শুনেই কোনো একটা গ্রামের কথা মনে হচ্ছে না? একদমই তাই। সিলিয়ারি গাঁও হলো একটি পাহাড়ি গ্রাম। এটি কালিম্পং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট গ্রাম। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিভাবে সিলিয়ারি গাঁও পৌঁছালাম, কোথায় থাকলাম, কি ভিউ দেখলাম, এসবই থাকলো এই ভিডিওতে। আমরা বন্দে ভারত এক্সপ্রেসে দুপুর 1টা নাগাদ এনজেপিতে নামলাম। আমাদের লাঞ্চ ট্রেনেই হয়েছিল। তারপর 2টো নাগাদ আমাদের গাড়ি এনজেপি থেকে সিলিয়ারি গাঁও উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমরা আগে থেকেই গাড়ি বুক করে নিয়েছিলাম যাতে এনজেপি পৌঁছে গাড়ির খোঁজ না করতে হয়। আবহাওয়া খুবই রৌদ্রোজ্জ্বল ছিল। নিউ জলপাইগুড়ি থেকে সিলিয়ারি গাঁওয়ের দূরত্ব প্রায় 94 কিলোমিটার। এটা কালিম্পং হয়ে যায়। এবার কালিম্পং থেকে সিলিয়ারি গাঁওয়ের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। বেশ কিছু বছর ধরে এই জায়গাটি দর্শকদের নজর কেড়েছে। এর প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে পাহাড়ে ঘেরা বড় বড় পাইন ফরেস্ট, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সিলিয়ারি গাঁওয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট। আমরা সেবক রোড ধরে যাচ্ছিলাম, সেখানে করোনেশন ব্রিজ পড়ল। পাহাড়ের রাস্তার একটা আলাদাই সৌন্দর্য আছে। চারিদিকে বড় বড় গাছের জঙ্গল, বন্য পশু পাখিদের আওয়াজ, আর তার সাথে পাহাড়। এক অদ্ভুত অনুভূতি, যার জন্য বারবার ছুটে যাওয়া এই পাহাড়ে। তবে সিলিয়ারি গাঁও পৌঁছানোর শেষ 4-5 কিলোমিটার মতো রাস্তা ছিল মাটি আর পাথরের রাস্তা, তাই আমাদের একটু সময় লাগছিল পৌঁছাতে। তাই আমরা মোটামুটি সন্ধ্যে 7:30 নাগাদ পৌঁছে গেছিলাম। ডিনার সেরে ঘুমিয়ে হোমস্টে থেকে সকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম র্যামেটি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। হোমস্টে থেকে প্রায় 1 কিলোমিটার মতো দূরত্বে ছিল এই ভিউ পয়েন্ট। পাইন ফরেস্টের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম, আর কিছু ফটো এবং ভিডিও নিয়ে নিলাম। ভিউ পয়েন্টের চারিদিকে সৌন্দর্য খুব মনোরম ছিল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তবে আমরা যখন গেছিলাম তখন আকাশ পুরো মেঘে ঢাকা ছিল, সেজন্য আমরা দেখতে পাইনি। अभी तो खुला हो गया इतना, तो सुबह तो ये भी नहीं दिखाई दे रहा था, टिस्टा नदी भी नहीं दिखाई दे रहा था। এই ভিউ পয়েন্ট থেকে আমাদের হোমস্টে ফেরার পথে দেখতে পেলাম যে কিছু কিছু স্থানীয় মানুষজন কোনো একটা দূরের কোনো জায়গা থেকে কাঁধে করে বড় জারে করে কোনো ওয়াটারফলস বা কোথা থেকে জল নিয়ে আসছেন, এবং সেই জল তারা বাড়ির সমস্ত কাজে ব্যবহার করছেন। এটা খুবই কষ্টকর। এখনও কিছু কিছু মানুষজন, পাহাড়ের মানুষজন, এভাবে জীবিকা নির্বাহ করছেন। তো এটা খুবই কষ্টকর একটা জিনিস। তবে এখানকার মানুষজনের মুখে সবসময় যেন একটা হাসি লেগেই আছে, যেটা দেখে খুবই ভালো লাগে। তবে সিলিয়ারি গাঁও খুবই সুন্দর একটা জায়গা। হোমস্টেতে ফিরে এসে আমরা আমাদের পরের ডেস্টিনেশনের জন্য রেডি হলাম। আমাদের পরের ডেস্টিনেশন ছিল আরিদার, আর সেখান থেকে আমরা যাব জুলুক, তারপরে যাব লাচুং।